হ্যালো সবাইকে স্বাগতম আমার চ্যানেলে। আজকে অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চ্যাপ্টার 5 জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজ এই চ্যাপ্টারের আমরা দলগত কাজ অর্থাৎ 106 পৃষ্ঠা থেকে শুরু করব। গত ভিডিওতে আমরা 105 পৃষ্ঠা পর্যন্ত কমপ্লিট করেছিলাম। সো আগের ভিডিওগুলো যারা দেখেন নাই অবশ্যই দেখে নেবেন, কারণ ধারাবাহিকভাবে দেখলে কনসেপ্টে ক্লিয়ার থাকবে। তো যারা আমার চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আমি আপনাদের অষ্টম শ্রেণীর গণিত বই পাশাপাশি বিজ্ঞান বইটা প্রত্যেকটা চ্যাপ্টার প্রত্যেকটা পেজ অনেক ডিপলি আলোচনা করি। তো চলেন শুরু করি। দেখেন দলগত কাজে বলছে 3 জন করে দল গঠন করো, প্রত্যেকে যে কোনো মাপের একটি করে ত্রিভুজ আঁকো, নির্দিষ্ট কোনো মাপ নেই, কাগজ কেটে বা অন্য কোনো উপায়ে কোণের অন্তঃসমদ্বিখণ্ডক এডি আঁকো। অর্থাৎ এটাকে আগে বোঝায় নেই। কোণের অন্তঃসমদ্বিখণ্ডক মানে ভাইয়া, ধরেন আপনি এরকম একটা ত্রিভুজ অঙ্কন করলেন, আমরা এটা পেন্সিল দিয়ে অঙ্কন করবো, জাস্ট বোঝাচ্ছি। এরকম একটা ধরেন ত্রিভুজ অঙ্কন করলেন, ত্রিভুজ অঙ্কন করলে এই অন্তঃসমদ্বিখণ্ডক মানে ধরেন এটা কোণ, এই কোণের ভিতর দিয়ে একটা রেখা অঙ্কন করতে হবে। ধরেন এটা এ, এটা বি, এটা সি এবং অন্তঃসমদ্বিখণ্ডককে আমরা এডি নামকরণ করলাম। এটা করার ফলে যেটা হবে সেটা এখানে বলছে, ত্রিভুজের যে কোনো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণের কোণ সংলগ্ন বাহুদের অনুপাতের অন্তর্বিভক্ত করে। এর মানে ভাইয়া, আমরা যে ত্রিভুজটা অঙ্কন করছি, এই যে ত্রিভুজের যে কোণটা আছে বা যে কোণটাকে আমরা বা যে বিন্দুটাকে অন্তঃসমদ্বিখণ্ডক করছি, আমরা এখানে এই বিন্দুটাকে অন্তঃসমদ্বিখণ্ডক করছি। অর্থাৎ এই অন্তঃসমদ্বিখণ্ডক যে কোণটা আছে, এই কোণের বিপরীত বাহু ভাইয়া এই বিসি। বিসি কেন? কারণ এই কোণের সাথে দেখেন এই বিসি বাহুর কোনো টাচ নেই। সো এটা বিপরীত বাহু। এবং কোণ সংলগ্ন যে বাহু দুটো আছে সেটা এবি এবং এসি। কোণ সংলগ্ন বাহু ভাইয়া যেটা কোণের সাথে টাচ থাকে। যেমন ধরুন ভাইয়া এই যে এবিটা, হ্যাঁ, এই রেখাটা কোণের সাথে টাচ আছে এবং এসি রেখাটাও কি কোণের সাথে টাচ আছে। সো কোণ সংলগ্ন বাহু এবি আর এসি। অর্থাৎ ভাই এবি আর এসির যে মানটা আসবে, হ্যাঁ, ধরেন এখানে যে মানটা আসবে, হ্যাঁ, এবং এই কোণের যে বিপরীত বাহু আছে এই বিডি এবং সিডি বা ডিসি যাই বলেন, সিডি এর মানও কীভাবে আসবে? সমান আসবে। বুঝতে পারছেন তো? যদি আমরা অন্তঃসমদ্বিখণ্ডক করি। সো এটা দেখার জন্য আমরা চিত্রের সাহায্যে যাব। তো প্রথমে ভাইয়া আমাদের যে কোনো মাপে একটা কোণ অঙ্কন করতে হবে। তো প্রথমে আমি একটা কোণ অঙ্কন করে নেই। এখানে যে কোনো মাপের বলছে, তো 6 সেন্টিমিটার একটা বাহু নিয়ে নেই, প্রথমে রেখাংশ নিয়ে নেই, এরপর একটা ত্রিভুজ অঙ্কন করি, দেখি কি হয়। আর একটু বড় দিই এটা। ওকে, যে কোনো মাপে একটা ত্রিভুজ অঙ্কন করলাম। এখন এই ত্রিভুজের নামকরণ করি এ, এটা বি, এটা সি। এখন আমাদের কি করতে হবে? একটা কোণকে সেটাকে অন্তঃসমদ্বিখণ্ডক করতে হবে। আপনি যে কোনো বিন্দুতে আঁকতে পারেন, এটা ব্যাপার না। আমরা এই বিন্দুতে আঁকবো। সো কোণকে সমদ্বিখণ্ডক করার জন্য আমরা প্রথম দিকে আলোচনা করছিলাম কীভাবে সমদ্বিখণ্ডক করতে হয়। প্রথমে যে কোনো মাপের ভাইয়া একটা কোণ অঙ্কন করে নেব এই বিন্দুতে। সো এই মাপে একটা কোণ অঙ্কন করে নিলাম। ওকে, এই মাপে একটা কোণ অঙ্কন করে নিলাম। এখন যে কোণটা অঙ্কন করছি এর অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে। সো অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে, ঠিক আছে। কোণকে সমদ্বিখণ্ডক করতে চাইলে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হয়। তো এটা আমাদের অর্ধেক, এর বেশি ব্যাসার্ধ নেবেন সবসময়। তো ধরুন এই পর্যন্ত ব্যাসার্ধ নিলাম, অর্ধেকের বেশি, দেখেন এই যে অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিতে হবে, ঠিক আছে। এই দেখেন অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিচ্ছি। এই অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিয়ে এখানে একটি বৃত্তচাপ অঙ্কন করব এবং এই বিন্দু থেকে আরেকটি বৃত্তচাপ অঙ্কন করব। ওকে, এই দুইটা বৃত্তচাপের যে ছেদ বিন্দু, এই যে এটা জাস্ট এটা এখানে যোগ করে দিব। আপনারা কিন্তু এটা পেন্সিল দিয়ে অঙ্কন করবেন, আমি কলম দিয়ে অঙ্কন করছি যাতে ক্লিয়ারলি বোঝা যায়। ওকে, সমদ্বিখণ্ডক করলাম। এখন দেখি এটা সমান হয়েছে কিনা। হ্যাঁ, সমান হয়েছে। সো এটা কোণের অন্তঃসমদ্বিখণ্ডক। এখন এইটা করার পরে আমাদের স্কেল দিয়ে মাপতে হবে। এটার মান নেই ডি। সো আমরা বিডির মাপটা নিয়ে নিই। বিডির মাপ আসতেছে কত? আমরা সেন্টিমিটারে যাই। বিডির মাপ আসতেছে 3। সো আমরা এখানে বসিয়ে দিব। বিডির মাপ 3 সেন্টিমিটার এবং ডিসির মাপ কত?
ডিসি মাপটা হচ্ছে 3, ডিসি মাপ 3, তারপর হচ্ছে এবির মানটা। সো এবির মানটা আমরা এখন মেপে নিব এই 0 সেন্টিমিটার থেকে 4.567 সেন্টিমিটার, এবং এসি মাপটা মেপে নিব 4.567। তো এখানে 4.567 ওকে সেন্টিমিটার এগুলো। এখন আমাদের ভাগ করতে হবে। তো ওই বিডি ভাগ হচ্ছে ডিসি। তো আমরা ক্যালকুলেটর করি। বিডি ছিল, দেখেন এখানেও বিডি মান হচ্ছে 3 আর ডিসি মান হচ্ছে কত 3, তাহলে আলটিমেটলি কত দাঁড়ালো 1 সেন্টিমিটার। আর এখানে কত ছিল 4.7, এখানেও ছিল 4.7, এটাকে ভাগ করলে আসে 1 সেন্টিমিটার। তাহলে দেখেন ভাই আমাদের যে হচ্ছে একটা ত্রিভুজ অঙ্কন করে, এই ত্রিভুজের ভিতরে যদি আমরা একটা হচ্ছে কোণ অঙ্কন করে অন্তঃসমদ্বিখণ্ডক করি, তাহলে আমাদের কি বলছিল ত্রিভুজের যে কোনো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক বিপরীত বাহুকে, বিপরীত বাহু কোণটা ভাইয়া এই যে এখানে কি ভাই কোণ অঙ্কন করছিলাম না এই কোণে, হ্যাঁ এটার এই কোণের বিপরীত বাহু কোণটা ভাইয়া বিসি বাহু। বিপরীত বাহু মানে হচ্ছে ভাইয়া এই কোণের সাথে টাচ নেই, যেটা বেসিক্যালি এই কোণের সাথে যেটা টাচ নেই, দেখেন এই বিসি বাহুর কোনো টাচ আছে এই কোণের সাথে, এটা হচ্ছে বিপরীত বাহু। সো এই বিসিটা হচ্ছে কি ভাইয়া এই কোণের বিপরীত বাহু। তাহলে বলছিল যে কোনো ত্রিভুজের যে কোনো কোণের অন্তঃসমদ্বিখণ্ডক বিপরীত বাহুকে উক্ত কোণের সংলগ্ন বাহুদের অনুপাত, এবং উক্ত কোণের আমরা যে কোণটা অঙ্কন করছি এটা সংলগ্ন বাহু কোণটা ভাইয়া এই যে এবি এবং এসি। সংলগ্ন বাহু কেন বলা হয়, কারণ এবি বাহুটা হ্যাঁ এই কোণের সাথে টাচ আছে এবং এই এসি বাহুটাও কি এই কোণের সাথে টাচ আছে, এই জন্য এই দুইটাকে সংলগ্ন বাহু বলা হয়। তাহলে বিপরীত বাহুকে উক্ত কোণ সংলগ্ন বাহুর অনুপাতে অন্তর্বিভক্ত করে। দেখেন ভাই এই যে অনুপাতে সমান অন্তর্বিভক্ত করছে না, এখানেও ছিল কি ভাইয়া এই বিডি বাহু অর্থাৎ বিডি ভাগ ডিসি, এই যে বিডি ভাগ ডিসি আসছিল 1 সেন্টিমিটার এবং এবি ভাগ এসি আসছিল 1 সেন্টিমিটার। তাহলে এইটাই মূলত এখানে বোঝানো হয়েছে যে সমান অনুপাতে অন্তর্বিভক্ত করে। তো ভাইয়া আজকের ভিডিওটি এই পর্যন্ত রাখবো, এর পরবর্তী ভিডিওতে ভাই আমরা একক কাজগুলো সলভ করব। সো ভাইয়া যারা আমার চ্যানেল নতুন ছিলেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট তো করবেনই, যদি কোনো প্রবলেম থাকে কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। আর আজকের মতো ভালো থাকেন, টাটা।